সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার কাজ সন্দেশ। তো কাজ সন্দেশ রেসিপি তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার, পাশে থাকার অনুরোধ রইল। কাজ সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়ে নিলাম বন্ধুরা। তো এটা থেকে আমি ছানা তৈরি করে নিব। তো কাজ সন্দেশ তৈরি করার জন্য আপনারা পারফেক্টলি একদম গরুর দুধটাই নেবেন। গরুর দুধে ছানা তৈরি করলে অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি ফুল ক্রিম গরুর দুধটাই নিয়ে নিলাম। আর গরুর দুধ এখানে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম আমি ছানা তৈরি করার জন্য, এখানে 3 চামচ পানি আছে, 3 টেবিল চামচ। আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ। তো এটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে রেডি করে নিলাম, যেহেতু ছানা তৈরি করার জন্য আমার ভিনেগার একান্তই প্রয়োজন। তো এখানে আমি 2টা বলক আসার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। ছানা তৈরি করার জন্য প্রথমে বেশি দুধ ফুটানোর দরকার নাই, 2টা বলক আসলেই বন্ধ করে দিলেই হবে। তো এখানে আমি প্রথমে অর্ধেক পরিমাণ পানিটা দিয়ে দিলাম ছানা তৈরি করার জন্য। দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি। দেখেন আমার ছানার প্রথম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ছানা তৈরি হয়ে গেল বন্ধুরা। আর ছানাটা কিন্তু এখন আমি চুলা থেকে প্যান নামিয়ে ফেলবো। নামিয়ে এই ছানার মধ্যে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে একটা কাপড়ের মধ্যে ছানাটা আমি মুড়িয়ে নেব। দেখেন, দেখিয়ে দিচ্ছি কীরকম উপর থেকে পানিটা একদম ছানা রেডি হয়ে গেছে। আর একদম পানিটা দেখেন সবুজ হয়ে গেছে। এখন আমি এটা একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি নিয়ে আসলাম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে। আর এই ছানার মধ্যে একটু পানি থাকলে সমস্যা নেই, যেহেতু সন্দেশ তৈরি করব। একদম ঝুরো ঝুরো ছানাটা হলে কিন্তু সন্দেশ তৈরিতে একটু প্রবলেম হয়। তো দেখেন আমি কাপড়ের মধ্যে থেকে ছানাটা বের করে নিচ্ছি। আর কিভাবে ছানাটা আমি তৈরি করলাম সেটা তো আমি দেখিয়ে দিলাম। প্রথমে ছানাটা তৈরি করে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এই কাপড়ের মধ্যে ভালোভাবে নিয়ে একদম ভালোভাবে মুড়িয়ে পানিটা ফেলে দিলাম। তারপরে আমি ছানাটা নিয়ে আসলাম। তো দেখেন আমি হাতে ছানাটা নিয়ে একদম পেস্টের আকারে ছানাটা তৈরি হয়েছে। একদম একটু দানা দানা ভাব নেই বন্ধুরা। আর এরকম আপনারা বুঝতে পারবেন, হাতে ছানাটা 2 আঙ্গুলের মাঝে নিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন যে দানা দানা নেই। আর তাহলেই বুঝতে পারবেন আপনার পারফেক্ট একটা ছানা তৈরি হয়েছে। ছানাটা আমি আলাদাভাবে রেখে দিলাম। এখন এখানে আমি যে চিনেবাদাম, এখানে আমি 1 কাপ পরিমাণ চিনেবাদাম নিয়ে নিলাম। আর এই চিনেবাদামটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে এটা ভালোভাবে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করতে সহজ হবে। তো প্রথমে আমি ব্লেন্ডার মেশিন জারে দিয়ে দিচ্ছি আর এটা গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমার গুঁড়ো করা হয়ে গেল চিনেবাদাম। এখানে আপনারা কাঠবাদাম নিতে পারেন। তো আমি এখানে চিনেবাদাম নিয়েছি। নিয়ে ভালোভাবে গুঁড়ো করে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। আমার এখানে সন্দেশ তৈরি করার জন্য এই বাদামের গুঁড়োটা একান্তই প্রয়োজন। তো এখানে আমি আলাদা রেখে দিলাম। এখন ছানাটা নিয়ে আসলাম। এখন ছানাটা আমি হাতের তালু দিয়ে ভালোভাবে এটা একবারে নরম করে নিব। হাত দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি, একদমই আমার দানা দানা ভাব নেই। এখন এটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে দেখেন কতটা একদম ক্রিম আকারে তৈরি করে নিচ্ছি। একদম ক্রিমের মতো হয়ে যাবে হাত দিয়ে দেখেন হাতের তালু দিয়ে আমি ভালোভাবে ডলে তো ক্রিমের মতো আমি তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ছানাটা। এখন এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটা কষলিয়ে নেব। দেখেন তারপর এখানে হাত দিয়ে কষলানোর পরে একদম বেশ আঠালো ভাব হয়ে যায়। আঠালো ভাব হলে ভয়ের কিছু নাই, যেহেতু আস্তে আস্তে এটা আবারও শক্ত হয়ে যাবে। আমি যদি এটা 5 মিনিট এভাবে রেখে দিই তাহলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি এটা রেখে দিলাম 5 মিনিটের মতো। এখন এপাশে আমি প্যান বসিয়ে দিলাম চুলায়। আর এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। ঘির উপরে আমি ছানাটা ভালোভাবে ভেজে নিব।
তো এখন আমি এই ঘিয়ের মধ্যে ঘিরে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যতটুকু ছানা তৈরি করেছি সন্দেশের জন্য আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা 5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে বাদাম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। এই দিয়ে ভালোভাবে এটার মধ্যে মিক্সড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখেন 5 মিনিট আমার এই ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাদামের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এখন মিক্সড করে নিব নাড়িয়ে চাড়িয়ে। আর এখানে ছোলো আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। দেখেন ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন আমি খেজুর গুড় দিয়ে দিলাম, এখানে 2 চামচ পরিমাণ আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটালি গুঁড়ো দিতে পারেন, তো এখানে আমি খেজুরের গুড়টা খাঁটি যে খেজুরের গুড় সেই খেজুরের গুড়টাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আমি এই খেজুরের গুড়ের মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এখন দেখেন এই খেজুরের গুড়, তারপরে ছানা আর বাদামের গুঁড়া মিক্সড হয়ে যে সন্দেশটা তৈরি হবে, খেতে যে কতটা লোভনীয় হবে বন্ধুরা, বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না। আমি সুঘ্রাণের জন্য এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, সন্দেশে যাতে খাওয়ার সময় একটা সুঘ্রাণ চলে আসে। তো দেখেন আমার এটা কিন্তু বেশি সময় চুলায় প্যানে রান্না করা যাবে না, তাহলে কিন্তু প্যানের নিচে লেগে এটা মানে সন্দেশের যে মিশ্রণ তৈরি করেছি নষ্ট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি এটা প্লেটে নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে উঠিয়ে আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে এটা আমি 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। আর এটা অতিরিক্ত ঠান্ডা করে নেওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডা করে কুসুম কুসুম গরম অবস্থায় কিন্তু সন্দেশ তৈরি করে নিতে হবে। আর অতিরিক্ত ঠান্ডা করে নিলে কিন্তু আপনি সন্দেশটা ভালোভাবে তৈরি করতে পারবেন না, ঝুরো ঝুরো হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব, নেওয়ার পরে আবার চলে আসব সন্দেশ তৈরি করার জন্য বন্ধুরা। তো আমি 5 মিনিট পর আবারও চলে আসলাম। দেখেন হালকা হালকা গরম আছে, এই অবস্থায় আমি সন্দেশ তৈরি করে নিব। আর আপনারা একদিন হলো এই কাঁচ সন্দেশ তৈরি করে খান বাসায়, দেখেন খেতে কতটা লোভনীয় হয় বন্ধুরা। আর একদিন হলো বাসায় ট্রাই করেন প্লিজ প্লিজ বন্ধুরা। আর ভিডিওটি আপনারা যখনই দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটি। আর প্লিজ যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান প্লিজ বন্ধুরা। আর লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন আমি কিন্তু গোল গোল করে আমি এই যে সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। খেতে যে এটা হচ্ছে কাঁচ সন্দেশ মিষ্টি, এটা যে এতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কখনো। একদিন হলো এভাবে কাঁচ সন্দেশ মিষ্টি, আর এটা যে কতটা হেলদি স্বাস্থ্যসম্মত, এখানে ছানা আছে, এখানে বাদামের গুঁড়া আছে বন্ধুরা। এটা বাচ্চাদের যদি খেতে দেন অনেক বেশি স্বাস্থ্যসম্মত বাসার তৈরি কাঁচ সন্দেশ মিষ্টি। একদিন হলেও বাসায় ট্রাই করেন আর বাচ্চাদের খেতে দিন। আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর এখন আমি কিছু ব্যাম্বো স্টিক কাঠি নিয়েছি, কাঠিগুলো এখানে আমি গেঁথে দিলাম এই সন্দেশের মাঝ বরাবর। দেখেন এগুলো গেঁথে দিয়ে তারপরে আমি অন্য কাজে চলে যাব। প্রত্যেকটা কাঁচ সন্দেশ মিষ্টির মধ্যে আমি দেখেন ব্যাম্বো স্টিক মানে কাঠিগুলো আমি ভালোভাবে মাঝখান থেকে দিয়ে দিয়েছি দেখেন। আর এ পর্যায়ে এখন আমি চুলায় চলে যাব। এখন চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিলাম বন্ধুরা। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব চিনি দিয়ে। অবশ্যই এখানে আপনারা গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন এই কাজটা। তো আমি এই কাজ যে আমি বলেছি কাঁচ সন্দেশ মিষ্টি তৈরি করতেছি, উপরে সন্দেশের উপরে যে কাঁচের আবরণটা তৈরি করব, এখানে আমি ক্যারামেল তৈরি করে কাঁচের আবরণটা তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে হালকা ছোলো আছে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তাহলে তিতভাব হয়ে যাবে। তো দেখেন আমার হয়ে গেছে ক্যারামেল তৈরি। এখন এটা কোনো আস্তে আস্তে করা যাবে না, এটা নামিয়েই তারপরে এই সন্দেশগুলো ভিজিয়ে ভিজিয়ে এই কাঠি দিয়ে তারপরে আবার
উঠিয়ে নিতে হবে। তাহলে উপরে একটা কাচের আবরণ পড়ে, আর 2-3 মিনিটের মধ্যে কিন্তু এই ক্যারামেলটা শক্ত হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। আর উপরে দেখেন কত সুন্দর একটা কাচের আবরণ পড়বে। আর খেতে যে উপর থেকে মুসমুসে আর ভিতরে কত সুন্দর সফট, আর খেতে অসম্ভব লোভনীয় হয় এই কাচ সন্দেশ মিষ্টি। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন বন্ধুরা, দেখেন কতটা লোভনীয় হয়, কতটা খেতে সুস্বাদু হয়। আমার কিন্তু খেতে অনেক বেশি ভালোই লাগছিল, আমি একটা খেয়েছি, তো আমার বাচ্চারাই সবগুলো খেয়ে ফেলেছে, আমি কিন্তু অতিরিক্ত বানাইনি। দেখেন এই রেডি হয়ে গেল। আর উপর থেকে আমি কিছু দেখেন কাজু বাদাম উপর থেকে দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। উপরে দেখেন ক্যারামেলটা ভালোভাবে শুকিয়ে গেছে, আর দেখেন ভেঙে যাচ্ছে কত সুন্দর, উপরেটা মুস করে ভেঙে গেছে, কাচের মতো। আর আপনারা তো জানেন ক্যারামেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কাচের মতো একটা আবরণ পড়ে। তো রেডি হয়ে গেল আমার কাচ সন্দেশ মিষ্টি বন্ধুরা, একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন, আর এভাবেই বাচ্চাদের খেতে দিন কাচ সন্দেশ মিষ্টি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।